সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে ভিন রাজ্যে বিক্রি করা হচ্ছে রক্ত ও রক্তের নানা উপাদান। পিআরবিসি বা প্যাকড রেড ব্লাড সেলস বিক্রি করা হয়েছে 1,69,00,000 টাকার। 4,15,00,000 টাকায় ভিন রাজ্যে বিক্রি করা হয়েছে এফএফপি বা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। সরকারকে অন্ধকারে রেখে বেসরকারি ব্লাড ব্যাংক থেকে কোটি কোটি টাকায় ভিন রাজ্যে পাচার হয়ে যাচ্ছে রক্ত এবং প্লাজমা। স্বাস্থ্য দফতরের তদন্তে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। সমস্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ভবানীপুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকে। স্বাস্থ্য দফতরের স্ক্যানারে দক্ষিণ কলকাতার অশোক ব্লাড ব্যাংক। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় স্বাস্থ্য ভবনে তলব করা হয়েছে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রচুর পরিমাণ রক্ত সেগুলি বিক্রি করা হয়েছে। কেন করা হয়েছে স্বাস্থ্য ভবনকে না জানিয়ে তার কোনো সঠিক ব্যাখ্যা ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবনের শোকজের জবাবে দিতে পারেননি, সেরকমটাই স্বাস্থ্য ভবন সূত্রে খবর। এরপরই স্বাস্থ্য ভবনের তরফে নথি সহ ডেকে পাঠানো হয়েছে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে। তাদেরকে আগামী বুধবার স্বাস্থ্য ভবনের তদন্ত কমিটির সামনে আসতে বলা হয়েছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, বিভিন্ন শিবির থেকে সংগৃহীত ও রোগীদের বিক্রি করা রক্তের হিসেবে গরমিল ধরা পড়ছিল। কারণ খুঁজতে বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংকে স্টক মিলিয়ে দেখতে নামে স্টেট ব্লাড ট্রান্সফিউশন সেল বা এসবিটিসি। তাতে দেখা যায় প্রতিবেশী রাজ্যে অসংখ্য বেসরকারি ব্লাড ব্যাংকে মোটা টাকায় বিক্রি করা হয়েছে রক্ত। একাধিক বহুজাতিক সংস্থাকে বিক্রি করা হয়েছে কয়েক হাজার লিটার প্লাজমা। আমরা সবসময় চেষ্টা করি এই রাজ্যের যে কোনো ব্লাড ব্যাংকে দিয়ে দিতে সরকারি, কিন্তু তাদেরও যদি উদ্বৃত্ত থাকে তখন কি হবে? ব্লাডগুলো ফেলে দেওয়া হয়। শুধু প্লাজমা যদি আমরা না দিই তাহলে সে ফেলে দিতে হয়। অনেকদিন না দিয়ে দেখেছি হাজারে হাজারে প্লাজমা ফেলে দিতে হয়। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, শুধুমাত্র চলতি বছরের প্রথম 6 মাসেই ভিন রাজ্যে বিভিন্ন ব্লাড ব্যাংকে প্রায় 6 কোটি টাকার লোহিত রক্তকণিকা ও প্লাজমা বিক্রি করেছে পদ্মপুকুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংক। এই প্রেক্ষিতে হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাচার না, এটা আপনি যেটা বলছেন পাচার, এটা পাচার না, এটা সব ব্লাড ব্যাংকই করে, বুঝতে পেরেছেন? একা আমি নই, যত প্রাইভেট ব্লাড ব্যাংক আছে সবাই করে। যে পিআরবিসি বাড়তি যেটা হয়ে যাচ্ছে সেটাকেও আমাদের সন্দেহ ছিল যে অন্য রাজ্যেও যেতে পারে। আমরা বুঝতে পারছি যে প্রয়োজনের তুলনায় অনেক রক্ত সেটা বাইরে গিয়েছে। স্বাস্থ্য দফতরের দাবি, রক্তের বাল্ক ট্রান্সফার বা একসঙ্গে বিপুল পরিমাণ রক্ত সরবরাহের ক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে, কিন্তু তা মানা হয়নি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পদ্মপুকুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংক সহ রক্ত পাচারের এই বেআইনি কারবারে সামিল রাজ্যের অন্তত 7টি বেসরকারি ব্লাড ব্যাংক। তার মধ্যে 4টি বেসরকারি ব্লাড ব্যাংকের বেআইনি রক্ত ব্যবসার যাবতীয় নথি বাজেয়াপ্ত করা হয়েছে। বেআইনি কারবারে জড়িত ব্লাড ব্যাংকগুলির লাইসেন্স বাতিল করার সুপারিশ স্বাস্থ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছে তদন্ত কমিটি। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।